পৌরসভার তরফ থেকে বিশেষ ঘোষণা, তারা মার্কেট কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে যান এবং কোনোভাবেই বাইরে 15ই ডিসেম্বর আপনাদের আলটিমেট ডেট। আমরা জলের পর্যাপ্ত ব্যবস্থা করেছি এবং দিনবাজারের ভিতরে যারা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে ব্যবসায়ী সমিতিকেও বলছি আপনারা সহযোগিতা করুন। পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা তাদেরকে রাস্তা দখল করে ব্যবসা করতে দেব না। এই ব্যাপারে আমরা কিন্তু ইউনানিমাস ডিসিশন গ্রহণ করেছি এবং আর এই যে ফলের ডালা নিয়ে যত্রতত্র বসে শহরের যে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে যারা নষ্ট করছেন তাদেরকেও বলছি নির্দিষ্ট স্থান ছাড়া ফলের ডালা নিয়ে বসা যাবে না। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আজকে আমরা সচেতন করে যাচ্ছি এবং আগামী 15 দিন আমরা আরো সচেতন করব। 2রা ডিসেম্বর থেকে আমরা ধাপে ধাপে দিনবাজারের ভিতরের এনক্রোচমেন্ট খালি করব আর 15ই ডিসেম্বরের মধ্যে এই বাইরে যারা দোকান পেয়েছেন তাদের শিফট না করলে সেই দোকান আমরা বাজেয়াপ্ত করতে বাধ্য হব। চাকু হাতে না, ওটা ত্রিপল কাটছিলাম। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে যে যদি যখন সাধারণ যারা ব্যবসায়ীরা, আমার কাছে ছবি আছে যে এই রাজ্যের বাসিন্দাই না, ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, আমি আপনাদের ছবি দেখাচ্ছি, আমি ছবিগুলো তুললাম। ঠিক আছে, তারা এখানে এসে দোকান খুলে ফেলেছে এবং তাদের এই যে ছেলেটি দেখুন, এই যে ছেলেটি পরপর দেখুন, এদের ভোটার কার্ডও নেই, আধার কার্ড নেই, ডালা বসিয়ে বসে গেছে এবং আজকে যৌতুকগৃহে পরিণত হয়েছে। 2015-তে অগ্নিকাণ্ড হয়েছিল, তারপরে একটা মার্কেট কমপ্লেক্স হয়েছে, 1 টাকায় সবাইকে দোকান দেওয়া হয়েছে, জলের সরবরাহ করা হয়েছে, তারপরে দোকানে সবাই ঢুকছে না, তাদের ঢোকার ব্যবস্থা করতে হবে, রাস্তা এনক্রোচ করা যাবে না। আর এবার যে হকারের প্রশ্নটা আপনারা করলেন, যে ডিবিসি রোড বা মার্চেন্ট রোডে যেগুলো রয়েছে, আইনটা কি? ফুটপাতের 1/3 কেউ বসে ব্যবসা করতে পারে, কিন্তু 2/3 মানুষের যাতায়াতের জন্য খোলা রাখতে হবে। পুরো ফুটপাত কেউ আটকে রাখতে পারে না। আমরা NULM ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন বা স্টেট আরবান লাইভলিহুড মিশনে আমরা হকারদের সার্ভে করেছি 1000-এর উপর। এইখানে যারা বসে এই যে ডালা নিয়ে বসে রয়েছে, লোকাল মাছ নিয়ে বসে রয়েছে, অর্ধেকের বেশি কেন 60% এদের হকার তালিকায় এদের নাম নেই। তাহলে এরা কারা? এদের চিহ্নিতকরণ দরকার। পেপার ব্লকের রাস্তা 53 লক্ষ টাকার টেন্ডার হয়েছে, রাস্তা করতে হবে। কমলা নেহরু স্কুলের পিছনে পাম্প আছে, জলের পাম্প অপারেটর, তার পিছনে মল মূত্র ত্যাগের জায়গা হয়েছে, সেখানে বাউন্ডারি ওয়াল করতে হবে। আমাদের ডাস্টবিনটাকে আরো সুন্দর করে বানাতে হবে। এটা অনেক আগেই 2022 সালে টেন্ডার হয়েছিল, কিন্তু কেন কাজ করেনি সেটাকে এখন মানে অবিলম্বে তাকে ডেকে নিয়ে হয় ব্ল্যাক লিস্টেড করে সেকেন্ড কলেজে আছে, তাকে কাজ দিতে হবে। এই কাজগুলো আমাদের দ্রুত করতে হবে। একটা মানুষের ধারণা হচ্ছে কি পৌরসভার পুলিশ একবার অভিযান করবে তারপরে থেমে যাবে, কিন্তু এটা আমাদের লাগাতার অভিযান। আবার রবিবার হবে, সোমবার হবে, মঙ্গলবার হবে, এবার লাগাতার অভিযান চলতে থাকবে। আমরা দিনবাজার, প্রধান বাজার জলপাইগুড়ি শহরে, শুধু দিনবাজার বলে না, স্টেশন বাজার, অন্যান্য বয়ালখানা বাজার, সব বাজারগুলোতে একে একে ধরবো এবং সেগুলোকে মানুষের চলাচলের উপযুক্ত করবো, বাজার করার উপযুক্ত করবো। এখন বাজার করার উপযুক্ত নেই। আর এখান থেকে যেভাবে জল জমে আছে না, যখন তখন এটা ডেঙ্গুর একটা এপিসেন্টার তৈরি হতে পারে। উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন সরকারি আধিকারিকবৃন্দ, উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন সহ ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, না না ঠিক আছে। আরে বাবাকে সব বাবা না বাবাকে হ্যাঁ, এই যে দিনবাজারে জানো আচ্ছা করবো, ব্যবসা করা যাবে না। আপনারা যারা রাস্তা দখল করে ব্যবসা করছেন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবার জন্য ইতিমধ্যে আমাদের সকলের কাছে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা জনসাধারণের চলাচলের রাস্তা ছেড়ে দিয়ে ব্যবসা করলে রাস্তার উপর কোনো সকল ব্যবসায়ী বন্ধুদের জানাতে চাচ্ছে যে সকল ব্যবসায়ী এভাবে ব্যবসা করা যাবে না। দোকানের সামগ্রী দোকানে রেখে ব্যবসা করুন। রাস্তার উপর আজকে সামিল হয়েছে জলপাইগুড়ি পৌরসভা
বিভিন্ন ওয়ার্ডের দোকান ঢুকার ভিতরে, আরে দোকান ঢুকার